প্রভু, আর কাকে জানাবো? তোমার কাছে আর্জিটা জানাই, মানুষের বিবেক। আমাদের নিচে এক মাস্টারমশাই আছেন, তার স্ত্রী লোভদুলস্ত চুড়িদার টুড়িদার পরে সকালবেলায় বেড়াতে বেরোচ্ছেন। শিক্ষিতা, সব শিক্ষিতা। এবার আমাদের লাল কুকুর একটা পায়রা ধরে বেচারা হাম হাম করে খাচ্ছে। একটা পায়রা মুখে করে নিয়ে এলো, এসে খাচ্ছে, বেশ আনন্দ করে খাচ্ছে। আমি কিছু বলছি না, আমি কাজ করছি, দেখছি। মাস্টারমশাই স্ত্রী বেরিয়ে বললেন যে, দেখেছেন পায়রাটাকে ধরে কেমন করে খাচ্ছে? মরা পায়রা। আমি বললাম, মরা পায়রা নিয়ে এসছে, খাচ্ছে, খাক, ওর যদি ক্ষুধা নিবারণ হয়, একটু একটু আনন্দ পায়। মরা না জ্যান্ত। তখন আমার একটু রাগ হলো। আমি বললাম, পকেট ভর্তি টাকা নিয়ে গিয়ে যখন বাজার থেকে সাদা সাদা মুরগিগুলোকে খ্যাঁচ করে গলা কেটে জবাই করে বাড়িতে নিয়ে এসে খান চিকেন বিরিয়ানি করে, তখন কি মনে থাকে যেটা জ্যান্ত কি মরা ছিল? যখন কসাই, একটা শক্ত সামর্থ্য লোক, একটা ছাগলের 4টে পাকে চেপে ধরে তার নলিটা কেটে দেয়, আর ভরভর রক্ত বেরোয় আসে, কাঁদে, আর বাড়িতে এনে যখন কষা করে খান, তখন কি মনে থাকে আপনাদের যেটা জ্যান্ত কি মরা? আর যেহেতু একটা অবোধ প্রাণী, কথা বলতে পারে না, রাস্তায় থাকে, ধুলো ঘাঁটে, রাস্তায় শুয়ে থাকে, এঁঠো খায়, তাই ওর সময় বিচার হচ্ছে জ্যান্ত কি মরা। আমি দেখছি মেয়েদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি এখন। জ্যান্ত খেলো না মরা খেলো? আরে এটা কি বৈষ্ণব ফ্ল্যাট না বৈষ্ণবদের বাড়ি? সবাই জ্যান্ত মেনে বেড়ে খাচ্ছে, আর কুকুরের সময় প্রশ্ন করছে। হাই বিবেক, তুমি দেখো এগুলো সব।